তো গাইস একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেছে। দেখো এটাই হচ্ছে চার্চের ভিতরটা কিন্তু দারুণ ছিল। চার্চ সাধারণ কাজ, পুরো একদম নিখুঁত কাজ। প্যালেসটার কিন্তু আরেকটা নামও রয়েছে যেটা বলছে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। হচ্ছে টেম্পল। আমি আর ভাই ভেতরে গেলাম না। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভ্র। আজকে আবার চলে এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। এখন আমি রয়েছি ব্যাঙ্গালোর। আজকে যাব মাইশোরটা একটু ঘুরে দেখাবো তোমাদের। ব্যাঙ্গালোরটা তোমাদেরকে ঘুরে দেখাতে পারিনি। আমি ব্যাঙ্গালোরে এসেছিলাম 18 তারিখে, আজকে হচ্ছে 20 তারিখ, মানে কালকের দিনটা আমি ব্যাঙ্গালোরে ছিলাম। আমি কাজ বাজ সেরে নিয়েছি অফিসে। চলো তাহলে গাড়িতে এখন ব্যাগ ট্যাগ গোছাতে হবে, ওটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা আমাদের। সো গাইজ দেখো, এটাই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। এখানে কি একটা রয়েছে, যাই হোক, এটা হচ্ছে ইডলি। কি এটাও জানি না কি। এটা হচ্ছে সাম্বার। এখানে কিছু নেই। এটা হচ্ছে বাড়া। দেখো আমি এখন এগুলো খাবো। ইডলি নিয়ে এসেছি, নারকেলের চাটনি নিয়ে এসেছি, বড়া নিয়ে এসেছি। এটা কি জানি না, এটাও জানি না। চলো খেয়ে নিই। আমার কুইন রেডি। আর আমি ছিলাম এই হোটেলটায়, সিলিকন সিটি হোটেল। আর উপরে রয়েছে হচ্ছে বার ম্যাকাও, আর নিচে রয়েছে রেস্টুরেন্টের নাম হচ্ছে নন্দিনী। সো গাইজ এখান থেকে মাইশোর প্যালেস 152 কিলোমিটার, সময় লাগবে 2.5 ঘন্টার মতো। দেখা যাক কখন পৌঁছাই। তো চলো, এটা হচ্ছে NH44, এই রোড দিয়ে যেতে হবে। কিন্তু না, এই রোড দিয়ে গিয়ে NH48 যে রোডটা আছে ওই রোডে উঠতে হবে আমাকে। প্রথমে যাবো মাইশোরে একটা চার্চে, যেটা ক্যাথিড্রাল চার্চ। তো আগেরবারও গেছিলাম, বেশ দারুণ লেগেছে, এবারেও যাব। এখান থেকে যেতে সময় লাগবে 2 ঘন্টা 10 মিনিট থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। 147 কিলোমিটার রয়েছে সেই মাইশোর ক্যাথিড্রাল চার্চ। তারপরে যাব মাইশোর প্যালেস, তারপরে কোথায় কোথায় যাবো এখনও পর্যন্ত জানি না। চলো তাহলে। সো গাইজ আমি এখন উঠে গেছি হচ্ছে NH48, আর নিচে যে রাস্তাটা ছেড়ে আসলাম সেটা হচ্ছে NH44 নাম করা একটা রোড। তো এই রোডটা দিয়েই যেতে হবে পুরো মাইশোর। এসে গেছে টোল প্লাজা। যে রোডটা চালু হতে চলেছে এই রোডটার নাম হচ্ছে রিং রোড, ব্যাঙ্গালোর রিং রোড। খুব সুন্দর রোড। এর আগের বার যখন এখান দিয়ে গেছিলাম প্রচণ্ড জ্যাম ছিল, প্রচণ্ড। এখন জ্যামটা একটু কম আছে, কিন্তু এখানে টোলের প্রাইস হচ্ছে অনেকটাই বেশি, 300 টাকার মতো দিতে হবে টোল। তো টাকা আছে কিনা কে জানে। এখানে তো মনে হচ্ছে বাইকেরও টাকা দিতে হচ্ছে, মানে টোল দিতে হচ্ছে, বোঝা যাচ্ছে না ঠিক, কারণ প্রচুর বাইকের লাইন পড়ে গেছে। তো যদি আমি বাইক নিয়ে আসতাম তাহলে বলতে পারতাম। মনে হচ্ছে রোডটা এক্সপ্রেসওয়ের মতোই, ক্যাটাগরি রোড। ডিভাইডারটা কিন্তু বেশ চওড়া ডিভাইডার। তো এখানে যদি ওই ফুল গাছগুলো লাগায় তাহলে কিন্তু বেশ দারুণ লাগবে রাস্তাটা। আর সত্যি রোডটা কিন্তু দারুণ রোড, কিন্তু পুরোটাই ঢালাই রোড। দুপাশে দুটো টিলা রয়েছে, এই টিলাটা ভেঙেই রাস্তাটা তৈরি করেছে। সো গাইস একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেছে আজকে। তো এই দেখো আমার গ্লাস ক্র্যাক হয়ে গেছে। এই যে গ্লাসটা ক্র্যাক হয়ে গেছে পুরো, কারণ সামনে একটা ট্রাক যাচ্ছিল, ট্রাক থেকে পাথর পড়ছিল। আমি বুঝতে পারিনি যে পাথর পড়ে আমার কাছে লাগবে। আমি ডান দিকে টার্ন নিতে নিতেই ও মানে পাথর পড়ে একদম পুরো ক্র্যাক হয়ে গেল আমার গ্লাসটা পুরো ক্র্যাক হয়ে গেছে। মনটা খারাপ হয়ে গেছে। মাইশোরে সার্ভিস সেন্টারে ফোন করলাম। এবারে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তো গ্লাসটা চেঞ্জ করে নিতে পারবো, আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে এই গ্লাস নিয়ে যেতে হবে। যেখানে অ্যাভেলেবেল হবে সেখানেই আমি গ্লাসটা চেঞ্জ করে নেবো। আর তোমাদেরকেও জানিয়ে দেবো যে ফ্রন্টসের গ্লাস যদি ক্র্যাক হয়, নতুন গ্লাস কত টাকা, মানে কত দাম পড়তে পারে। দারুণ লাগছে উপর থেকে কিন্তু রোডটাকে। আর 800 মিটার পরে এই সুন্দর রোডটা ছেড়ে দিতে হবে, সুন্দর রোডটা ছেড়ে অন্য রোডে উঠতে হবে। ও হো ভুল হয়ে গেল, আমার ভুল হয়ে গেল ইয়ার।
সো গাইস যাওয়ার কথা ছিল বাঁ দিকে, চলে গেছিলাম সোজা, এই রাস্তা দিয়ে সোজা চলে গেছিলাম, তো এই রাস্তা দিয়ে এখন যেতে হবে। সো গাইজ ওই রিং রোড ছেড়ে আমরা এখন উঠে গেলাম মাইশোর রোডে। এটা হচ্ছে রিং রোড থেকে বেরোনোর টোল প্লাজা। এখানে বাইকে টোল দিতে হয়, এই যে এই জায়গাটা বাইকে টোল দিতে হয়, আর এখানে গাড়ি। গাইজ দেখো লেখা রয়েছে ওয়েলকাম টু ব্যাঙ্গালোর, তো মাইশোর হাইওয়ে। এটা হচ্ছে মাইশোর হাইওয়ে, ব্যাঙ্গালোর থেকে মাইশোর যাচ্ছে এই রোডটা। গাইজ আমি কিন্তু এখন ব্যাঙ্গালোর শহরের ভিতর রয়েছি, আর আমি ভেবেছিলাম যে ব্যাঙ্গালোর শহর থেকে আমি বেরিয়ে গেছি, কিন্তু না, আবারও ঘুরে টুরে সেই শহরেই চলে এসেছি, ব্যাঙ্গালোর শহর। এটা হচ্ছে NH 275, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ওয়েলকাম ইউ। তারপরে যেটা লেখা রয়েছে সেটা জানি না কি ভাষায় লেখা রয়েছে, হয়তো কানাডা ভাষায় লেখা রয়েছে। টোলটা বিরাট টোল, 112। কাপড়টা না 165, চলো হয়ে গেছে আমার 165, বুঝতে পারছো 165। গাইস এখান থেকে দেখা যাচ্ছে ছোট ছোট টিলা, দূরে একটু খেয়াল করে দেখো, দেখা যাচ্ছে টিলা। দারুণ একটা রোড। আমি ভেবেছিলাম যে ভালো রোড শেষ হয়ে গেছে, কিন্তু না, এটাও কিন্তু বেশ দারুণ রোড। এটা কিন্তু একটা এক্সপ্রেসওয়ে, এটা লেখা রয়েছে ব্যাঙ্গালোর মাইশোর এক্সপ্রেসওয়ে। তো এখানে কিন্তু পাহাড়ের দৃশ্যগুলো দারুণ লাগছে। এটা এক রকমের পাহাড়, এই পাশে রয়েছে দেখো আরেক রকমের পাহাড়, তো এক একটা পাহাড় এক এক রকম দৃশ্য। ওয়াও ওয়াও, দারুণ লাগছে, দারুণ লাগছে। এই জায়গাটা খুব সুন্দর লাগছে, ক্যামেরায় যতটা ভালো লাগছে তার থেকে 1000 গুণ ভালো লাগছে আমাদের নিজস্ব ক্যামেরায়। এই রাস্তাটা কিন্তু সত্যি খুব সুন্দর। বাইক নিয়ে আসলে এই রাস্তা দিয়ে আসা যাবে না, কিন্তু পাশে যে সার্ভিস রোডটা দেখছো ওই রাস্তা দিয়ে তোমরা যেতেই পারো। এই রোডটা হচ্ছে এক্সপ্রেসওয়ে ক্যাটাগরি রোড, কিন্তু দারুণ সিনসিনারি, কিন্তু দারুণ, মানে একটু বোর হবে না তোমরা এই রোডে গাড়ি চালাতে, কেন এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাতে অনেকেই বোর হয়ে যায়। গাইজ এসে গেছে টোল প্লাজা, আর 500 মিটারের মধ্যে টোল প্লাজা। এই যে টোল প্লাজাটা দেখা যাচ্ছে, এখান থেকে টোল প্লাজার দূরত্ব হচ্ছে 500 মিটার। বাপরে কত চওড়া টোল প্লাজাটা, বাপরে বাপ। দেখো ইয়ার, কিন্তু সব জায়গায় খোলা নেই, কিছু কিছু জায়গায় বন্ধ রয়েছে। এখানে 2টো বন্ধ রয়েছে, ওখানে 3টে বন্ধ রয়েছে, আর বাকি সব খোলা রয়েছে। 11টা করে লেন আছে টোল প্লাজায় একটা। চলো গাইজ চলে এসেছি মাইশোর। তো মাইশোর প্যালেস এখান থেকে 7.3 কিলোমিটার, যেতে সময় লাগবে 15 মিনিটের মতো। উপর দিয়ে ওটা কি ট্রেন যায় না গাড়ি যায়? কতক্ষণ সিগন্যালে দাঁড়াতে হবে কে যায়। সো গাইজ এসে গেছি মাইশোর। এখান থেকে চার্চ হচ্ছে আর 3 কিলোমিটার বাকি, বেশি দূর নেই, এসেই গেলাম চার্চ। এখন বাজে 11:40, দেখা যাক কতটা কভার করতে পারি, কোন কোন জায়গাগুলো ঘুরতে পারি আজকে। চলো দেখে নাও। আমরা এখন এসে পৌঁছেছি সেন্ট ফিলোমেনাস ক্যাথিড্রাল চার্চ। এই চার্চটা নির্মিত হয়েছিল 1936 সালে, তো অনেক দিন হয়ে গেছে। 1936 মানে ভারত স্বাধীন হওয়ার আগে কিন্তু এই চার্চটা তৈরি হয়েছিল, তাই তো? কেমন লাগছে চার্চটা? হেভি সুন্দর, বাইরে থেকে দারুণ দেখতে অসাধারণ। দারুণ। তোমাদেরকেও দেখাবো, একটু ওয়েট করো। এই চার্চটা কিন্তু এশিয়ার সবচেয়ে উঁচু চার্চগুলোর মধ্যে একটা। সো গাইজ এই দেখো, এটাই হচ্ছে চার্চটা কিন্তু খুবই সুন্দর একটা চার্চ। আমাদের কলকাতাতেও রয়েছে এরকম একটা ক্যাথিড্রাল চার্চ। এখানে লেখা রয়েছে আই লাভ সেন্ট ফিলোমেনাস চার্চ। ওয়াও, চার্চটা সত্যি খুব সুন্দর। এবার যাবো চার্চের সামনের দিক থেকেও চার্চটা দেখে নেওয়া যাক। চলো, সাইড থেকে তোমরা তো চার্চটাকে দেখলে, এবারে দেখো ফ্রন্ট থেকে চার্চটা। আর এখানে রয়েছে কিন্তু বাচ্চাদের পড়ার জন্য স্কুল, আর খাবারের জায়গা, অনেক কিছুই জায়গা রয়েছে। টয়লেটও রয়েছে, ওয়াশরুম রয়েছে, কিন্তু ওয়াশরুম করতে নাকি 5 টাকা লাগে। আমাদের ওখানে ল্যাট্রিন করতে লাগে 5 টাকা, আর এখানে মানে টয়লেট করতে লাগে 5 টাকা। ভাবতে পারছো? গাইজ দেখো, এটাই হচ্ছে চার্চের ফ্রন্ট সাইড। কেমন লাগছে? খুব সুন্দর, খুবই দারুণ লাগছে চার্চটাকে। চার্চের ভিতরটা কিন্তু দারুণ ছিল। চার্চের ভিতরে ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ নেই,
সেই জন্য আমি ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি যে চার্চের ভেতরটা কীরকম, কিন্তু খুবই সুন্দর একটা চার্চ। তো গাইজ ঘোরা হয়ে গেল এই চার্চটা, দারুণ একটা চার্চ। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য ভিডিও করতে পারিনি, কিন্তু চার্চের ভেতরে গেলে দেখবে একটা নিচে যাওয়ার জায়গা রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই যেও, কারণ সেখানেই রয়েছে হচ্ছে সেন্ট ফিলোমেনাসের মূর্তি। তো সেন্ট ফিলোমেনাস যিনি ছিলেন তিনি একজন লেডি ছিলেন, আর তিনি প্রে করেছিল ইউএসএ বসে, তো তার নামেই কিন্তু এই ক্যাথেড্রাল চার্চটা। চলো তাহলে এবারে নেক্সট পয়েন্ট হচ্ছে মাইশোর প্যালেস। ইজ এ ফেমাস প্যালেস ইন মাইশোর। এখান থেকে মাইশোর প্যালেসের দূরত্ব 3 কিলোমিটার। আর এই চার্চটা যদি তোমরা আসতে চাও তাহলে আসতে পারো। সকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এই সুন্দর চার্চটা। অবশ্যই এসো কিন্তু মাইশোর আসলে এই চার্চটা মিস করো না। চলো তাহলে 3 কিলোমিটার দূরে রয়েছে মাইশোর প্যালেস, যেটা না কর্ণাটকের ফেমাস প্যালেস বলে আমি জানি। ওয়াও, জায়গাটা কি সুন্দর, আর সামনে যাচ্ছে একটা ঘোড়ার গাড়ি, কি সুন্দর লাগছে। এই ঘোড়ার গাড়ি কিন্তু আমাদের কলকাতাও দেখা যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে, ঠিক তেমনই এখানে মাইশোর প্যালেসের পাশে দেখা যাচ্ছে ঘোড়ার গাড়ি। সো গাইজ, আমরা এখন এসে গেছি মাইশোর প্যালেস। তো এই মাইশোর প্যালেসে কিন্তু আমার এই নিয়ে 8 বার হয়ে গেল। আমার তো 8 বার হয়ে গেছে, কিন্তু ভাইয়ের প্রথমবার। তো কোনোবার ভিডিও করিনি, এবারে ভিডিও করছি। এই মাইশোর প্যালেস সম্বন্ধে তোমাদের কিছু তথ্য আমি বলে দেবো। এই খুব সুন্দর একটা প্যালেস কিন্তু এই মাইশোর প্যালেস। টিকিট প্রাইস হচ্ছে 100 টাকা পার পারসন। গাইজ, এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম। টিকিটের প্রাইস হচ্ছে 100 টাকা পার পারসন। এখন আমরা এন্ট্রি করছি। এই মাইশোর প্যালেসে 3 দিকে কিন্তু এরকম ছোট ছোট মন্দির রয়েছে। এই একটা টেম্পল, ওই দূরে দেখো একটা টেম্পল দেখা যাচ্ছে, আর এই পাশে রয়েছে একটা টেম্পল। সো গাইজ, এটাই হচ্ছে মাইশোর প্যালেস। কেমন লাগছে? বেশ দারুণ প্যালেসটা। এসে গেছি মাইশোর প্যালেসের ফ্রন্ট সাইডে। কেমন লাগছে এই প্যালেসটা? এই প্যালেস তৈরির কাজ চালু হয়েছিল 1897 সালে আর শেষ হয়েছিল 1912 সালে। তাহলে বুঝতেই পারছো কতদিন সময় লেগেছিল এই প্যালেসটা তৈরি করতে। 15 বছরের মতো সময় লেগে গেছিলো এই প্যালেসটা তৈরি করতে। প্যালেসের ভেতরে গিয়ে দেখতে হবে কি কি আছে, যার জন্য 15 বছর সময় লেগে গেল এই প্যালেসটা তৈরি করতে। তা কেমন লাগছে ভাই? হেভি হেভি ভালো। আর বাইরে যেসব কাজ দেখতে পাচ্ছ তোমরা, অসাধারণ কাজ, পুরো একদম নিখুঁত কাজ। কিন্তু সেটা আমরা কাছাকাছি গেলে আরও ভালো বুঝতে পারবো। এই প্যালেসটার কিন্তু আরেকটা নামও রয়েছে, যেটা হলো আম্বা ভিলাস প্যালেস। দুটো এই প্যালেসটা কিন্তু অ্যাকচুয়াল আম্বা ভিলাস প্যালেস বলেই জানা যেত, পরে নাম চেঞ্জ হয়ে হয়েছে মাইশোর প্যালেস। খুব সুন্দর কিন্তু একটা প্যালেস। এটি ছিল ওয়াদিয়া রাজবংশের সরকারি বাসভবন এবং মহীশূর রাজ্যের আসন ছিল। তাহলে বুঝতেই পারছো কী ছিল। চলো তাহলে ভেতরের দিকে গিয়ে দেখি ভেতরে কি কি আছে। চলো, লেটস গো। সো গাইজ, আমরা এখন এসে গেছি জুতো জমা রাখতে। এখানে জুতো জমা রাখতে হবে। এখানে জুতো জমা রাখার জন্য দিতে হবে 2 টাকা। ভাই এই 4 है 4 टोकन नहीं दोगे? टोकन क्या? बिल तो कर गया, बिल हो गया, बिल है उसके पास। हाँ, बिल रिसीव है रिसीव मेरे पास है। अरे भाई रे, पैसा दे दिया? अरे हाँ दे दिया। ओके। আমি এখন এসে গেছি প্যালেসের ভেতরে। এই দেখো প্যালেসে কত সুন্দর সুন্দর জিনিস রাখা রয়েছে। এখানে একটা রয়েছে হাতির মুখ। আর এই দেখো প্যালেস, উপরে কি দেওয়া রয়েছে? উপরে হয়তো ধুলোবালি যাতে নোংরা না আসে তার জন্য জাল দেওয়া রয়েছে, যাতে নোংরা ফোংরা না আসে। এই দেখো ভেতরটা কি সুন্দর। ভেতরটা তো এটা রয়্যাল ফ্যামিলির বাড়ি ছিল এক সময়। বাড়ি বলতে ওই একই হলো, আমাদের বাড়ি মানেই প্যালেস। গাইজ, এখানে হয়তো রাজা রানীরা বসে কথাবার্তা বলতো, বা প্রজারা থাকতো, মন্ত্রী থাকতো, হয়তো সেই জায়গা এটা। তো এটা হচ্ছে রয়্যাল ফ্যামিলি। গাইজ দেখো, এখানে লেখা রয়েছে হাওদা এলিফ্যান্ট। দরজাটা দেখো, কত দিনের দরজা, কিন্তু এখনও
সেই রকমভাবেই রয়েছে যেরকমভাবে বানিয়েছিল। বাহ, দারুণ। উপরে কারুকার্যটা দেখো, উপরে কারুকার্যটাও কিন্তু বেশ দারুণ। এই জায়গাটায় রাজারানী কি করতো সেটা ঠিক আমি বুঝতে পারছি না। আর এই দেখো পুরোনো দিনের ফ্যান উপরে রয়েছে, দেখো পুরোনো দিনের ফ্যান। এই যে দারুণ একটা প্যালেস, দারুণভাবে কিন্তু সব কিছু বানানো এই প্যালেসটার ভেতরে। বলছিলাম এই দেখো এই যে কাজগুলো কি সুন্দরভাবে করা কাজগুলো। এটা এই দরজাগুলো যেরকমভাবে তৈরি করেছিল এখনও কিন্তু সেরকমভাবেই রয়েছে, একটু কিন্তু খারাপ হয়নি। এই প্যালেসে যারা যারা থাকতো তাদের ছবি মনে হচ্ছে দেওয়া রয়েছে এখানে। কিছুটা এদের ভাষায় লেখা রয়েছে আর বেশিরভাগটাই ইংলিশের নাম লেখা রয়েছে, সেই জন্য বুঝতে পারছি না যে এরা কারা। যদি ডেডিকেট করে দিত তাহলে বেশ বোঝা যেত। এখানে যে ছবিগুলো দেখছো এগুলো কিন্তু প্রত্যেকটা ছবি হাতে আঁকা। এইটা হচ্ছে কুমকি এলিফ্যান্ট। দেখো খুব সুন্দর আর্ট এখানে, দেখো কি সুন্দরভাবে এঁকেছে ছবিগুলো। আর উপরে যে কারুকার্যগুলো দারুণ দারুণ, খুব সুন্দর ছবি আঁকা, তার সঙ্গে দারুণ কারুকার্য। এটা হচ্ছে আমাদের ভাষায় বলা চলে উঠোন। কি সুন্দর উঠোনটা। এখান থেকে ধাপগুলো দেখো কি সুন্দর লাগছে। এই লাইটগুলো জ্বলছে না, ওই পাশ দিয়ে এই লাইটগুলো জ্বলছে, দারুণ লাগছে। কিন্তু একটা একটা ধাপ, প্রত্যেকটা ধাপে কিন্তু ডিজাইন কিন্তু একই, প্রত্যেকটা ধাপে কিন্তু ডিজাইন এক এক রকম। দেখো এটা একরকম, এটা একরকম, এই ডিজাইনটা আবার আরেক রকম। এটা লিফট, আগের জামানায় কি লিফট ছিল কি জানি। তো এইগুলো কিন্তু পুরোটা কাঠের তৈরি। রাজা রানীরা যে চেয়ারে বসতো সেই চেয়ারগুলো এখানে রাখা রয়েছে। এই দেখো, বলেছিলাম না যে এক একটা জায়গায় এক এক রকম ডিজাইন। এই দেখো এটা আরেক রকম ডিজাইন, এপাশে আরেক রকমের ডিজাইন, কিন্তু জায়গা কিন্তু সুন্দর। এটা কিন্তু সেই উঠোনটা যেটা আমি এখান থেকে তোমাদের দেখাচ্ছিলাম। তো আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না। দেখো ওই পাশটা কতটা ভিড় হয়ে গেছে। আমরা এখন এসে গেছি সেই জায়গায়, এই দেখো হাতির মুখ। এই পাশে হাতির মুখটা তোমাদের দেখিয়েছি, এই দেখো এই পাশে একটা হাতির মুখ রয়েছে। এখানে রয়েছে অজস্র কামান, অনেক কামান রয়েছে এখানে। তো এই কামানগুলো সব আগেকার কামান, অনেক আগেকার কামান, মোটামুটি 100 বছর 200 বছর আগেকার সব কামানগুলো। তো এখনও ঠিক তেমনই রয়েছে যেরকম প্রথমে ছিল, রং ফং করে রেখে দিয়েছে, খুব সুন্দর লাগলো। এই স্ট্যাচুটা হচ্ছে কৃষ্ণরাজা ওয়াদিয়ারের স্ট্যাচু। তো এমনভাবে স্ট্যাচুটা বানিয়েছে মনে হচ্ছে একদম সত্যিকারের বসে রয়েছে এখানে, বসে বসে আমাদের দেখছে আর বলছে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। গাইস এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। তো এখানে যে ধাপগুলো আছে সব ধাপগুলো সেম হাইটে রয়েছে, সেমভাবেই রয়েছে, কিন্তু মনে হচ্ছে যে একটা ধাপ হয়তো একটু বেশি আছে, কিন্তু না, একই রকমভাবেই রয়েছে। দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা। আর এক একটা ধাপের ডিজাইন এক এক রকম এখানে নেই, প্রত্যেকটা ধাপের ডিজাইন হচ্ছে সেম রয়েছে, উপরের ডিজাইনটাও সেম। এখানে খুব সুন্দর একটা দরজা রয়েছে, পুরো সোজাসুজি দেখো একটা দরজা রয়েছে। আর গাইজ এটা হচ্ছে প্রাইভেট দরবার হল, এখানে রয়্যাল ফ্যামিলির অনুষ্ঠান হচ্ছে। সিঁড়িটা কিন্তু দারুণ, এইটা কিন্তু পুরোটাই কাঠের সিঁড়ি। আগেকার দিনে ইটের বা সিমেন্টের ছাদ হতো না, কাঠের ছাদ হতো। তো এই যে ছাদটা রয়েছে এটা পুরোটাই কাঠের, আর সিঁড়িগুলো কিন্তু ভালো, দারুণ ডিজাইন করা। এটা হচ্ছে ট্যুরিস্ট বুক সেন্টার, এখান থেকে বই কিনতে পারো, বই কিনে পড়তে পারো। সো গাইজ জুতো ফুতো নিয়ে নিলাম এখান থেকে, এবারে এক্সিট করতে হবে। এক্সিট এই দিক থেকে, এন্ট্রি হয়েছে এদিক থেকে, এবার এক্সিট হবে এই দিক থেকে। আমার ভাইয়ের জুতো হারিয়ে গেছিলো, জুতো নিয়ে নিয়েছিল কে? তারপরে জুতো পেলি কি করে? ভেতরে গেলাম, ভেতরে গিয়ে কাউন্টার থেকে বললাম যে আমার জুতোটা হারিয়ে গেছে, তো তখন বললো ভেতরে এসে খুঁজে নিতে, তো নিজে থেকে গিয়ে জুতোটা খুঁজে নিলাম। তো তোমাদেরও যদি এরকম কাণ্ড ঘটে তাহলে কিন্তু তোমরাও এরকমভাবে নিজের জুতো খুঁজে নিতে পারো।
চলো এবার গাড়ির দিকে যাই। আমাদের ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেল এই প্যালেসে। এবারে যাব কোথায় সেটাই তো ভাবছি, এবারে কোথায় যাওয়া যায়। তার আগে গাড়ির কাছে যেতে হবে। আগের বার তো বাবা এক পার্কিং যেতে গিয়ে আরেক পার্কিং চলে গেছিল। তো আগের বার যখন আমি আর বাবা এসেছিলাম তখন কি হয়েছিল, আমি গাড়ি রেখেছিলাম এক পার্কিংয়ে, বাবা চলে গেছিলো আরেক পার্কিংয়ে। কারণ হচ্ছে আমি একটু আলাদা হয়ে গেছিলাম, কারণ আমি গেছিলাম ফটো তুলতে একটু ফ্রন্ট সাইডে। তো সেই জন্য বাবাকে বলেছিলাম তুমি পার্কিংয়ে ওখানে গিয়ে দাঁড়াও। সেই পার্কিং খুঁজতে গিয়ে বাবা চলে গেছিলো অন্য পার্কিং। তো তোমরা খেয়াল রেখো যে তোমরা কোন পার্কিংয়ে গাড়ি রাখছো। এখানে রয়েছে খাবারের দোকান। এখানে কী কী পাওয়া যায়, আইসক্রিম, জল, স্ন্যাক্স, এগুলোই হয়তো এখানে পাওয়া যায়। দেখি। সো গাইস, শুরু হয়ে গেছে পাহাড়। এটা কিন্তু ছোট পাহাড়, এটা বলতে পারো টিলা। পাহাড় না, টিলা। কিন্তু পাহাড়ে ওঠার মজা যে একটা অন্যরকমই। কালকে যাব ওটিতে থাকবে তো খাড়া রাস্তা। আমি ভাবছি গাড়িটা আমার উঠবে তো। তো গাইস, আমরা এখন এসে গেছি টেম্পলে। তো টেম্পলটা দেখি কেমন লাগে। টেম্পলে একটু সিঁড়ি দিয়ে উঠতে হবে, সেই জন্য মা বাবা আসলো না। তো আমরা ভিডিও করে নিয়ে যাব, মা বাবা দেখবে। তো আমি প্রথমবারই আসলাম, কোনোদিন আসিনি এই টেম্পলে। এই দেখো পিছনে সিঁড়ি রয়েছে। টেম্পলটার নাম হচ্ছে চামুণ্ডেশ্বরী টেম্পল। টেম্পলে যাওয়ার পথে এই শপগুলো পড়বে, সুন্দর সুন্দর শপ রয়েছে। কিন্তু এই দেখো, যারা টেডি পছন্দ করো এখান থেকে টেডি নিতে পারো। কিন্তু কি বলছে সেটা বুঝতে পারছি না। কি একটা কি বলছে দেখ। ফাইনালি এসে গেছি টেম্পলের কাছে। টেম্পলটা একবার দেখে না, খুবই সুন্দর একটা টেম্পল। টেম্পলটা দেখো আর টেম্পলটা দেখো কি সুন্দর কালার কম্বিনেশন। আর এখানে রয়েছে বাদরের উপদ্রব কিন্তু অনেকটাই রয়েছে এখানে। তোমরা আসলে তোমাদের ফোন, সানগ্লাস, টুপি এগুলো কিন্তু বিগ কেয়ারফুলি রেখো, কারণ আমার একবার নিয়ে গেছিলো চশমা। এটাই হচ্ছে টেম্পল। আমি আর ভাই ভেতরে গেলাম না, কারণ আমরা পয়সা করি কিচ্ছু আনিনি। এখানে জুতো রাখতে গেলে দিতে হবে 5 টাকা, 4 টাকা না হলে 5 টাকা, এরকম কিছু একটা দিতে হবে। সেই জন্য আমরা আর ভেতরে গেলাম না, তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিলাম টেম্পল। এটাই হচ্ছে টেম্পল, সুন্দর কাজ করা একটা টেম্পল। আর ভেতরে গেলে এমনিতেও তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারতাম না, আমি তোমাদের জুম করে একবার দেখাচ্ছি। একবার দেখো চূড়াটা কি সুন্দর কাজ করা রয়েছে এই টেম্পলটায়। দারুণ লাগছে। সো গাইজ, মন্দিরটা কিন্তু অনেকটাই পুরনো একটা টেম্পল, অনেকটাই পুরনো একটা টেম্পল। 12 শতকে চালু হয়েছিল এই টেম্পলটা। গাইজ, এই টেম্পলটা মাইসোর শহর থেকে 13 কিলোমিটার দূরে রয়েছে। সো গাইজ, বেশ দারুণ ঘুরলাম। টেম্পলটা দারুণ, এই ক্লাস টেম্পল। আর টেম্পলের যে কালার কম্বিনেশনটা সেটা কিন্তু আরও সুন্দর। গোল্ডেন কালারে চূড়াটা রয়েছে, দারুণ লাগছে, দারুণ, তাই না? টেম্পলটা মারাত্মক। আর তোমরা অবশ্যই কিন্তু এই টেম্পলটা এসো, যদি মাইসোর আসো, ভুলে এই টেম্পলের কথা কিন্তু ভুলে যেও না। গাইজ, এই হিলটার নাম কিন্তু চামুন্ডি হিল। দারুণ ছিল হিলটা, একটা অন্যরকম, মানে নতুনত্ব একটা জিনিস দেখলাম। এই শুকনো গাছ, দুপাশে শুকনো ডালের গাছ রয়েছে, আর মাঝখান দিয়ে রাস্তা। এটা কিন্তু বেশ দারুণ লাগলো। আর এখন যাব হচ্ছে চামুন্ডি হিল ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্ট দেখে আজকের মতো এখানেই শেষ করব। সো গাইজ, এটাই হচ্ছে মাইসোর ভিউ পয়েন্ট। কেমন লাগছে? দারুণ লাগছে। কিন্তু মাইসোর সিটিটাকে দেখো জাস্ট, ও লাভলি, খুব সুন্দর। এখান থেকে প্যালেসটা দেখা যাচ্ছে না ভালো করে। এই গাছটা যদি না থাকতো তাহলে কিন্তু প্যালেসটা খুব সুন্দরভাবে দেখা যেত। দারুণ। সো গাইজ, অনেক রাত হয়ে গেছে, এখন বাজে 9:49। আমরা এই পেট্রোল পাম্পে অনেকক্ষণ আগেই এসেছি। এই পেট্রোল পাম্পে পারমিশন নিয়ে আমরা আজকে রাত্রিবেলাটা এখানেই কাটিয়ে দিলাম। বান্দিপুর এখান থেকে 30 কিলোমিটার বাকি, কিন্তু আমি ফার্স্টে বান্দিপুর যাব না, কালকে ফার্স্টে অন্য একটা জায়গায় যাব। সেটা তোমাদের কালকেই বলবো যে কোথায় যাচ্ছি। তার আগে পেট্রোল পাম্পটা দেখো। পেট্রোল পাম্পটা তো আমার মনে হচ্ছে পুরো নতুন একটা পেট্রোল পাম্প। বেশি দিন হয়নি পেট্রোল পাম্পটা, কিন্তু পেট্রোল পাম্পের আশেপাশে পুরো অন্ধকার,
পুরো অন্ধকার, কোনো জনবসতি নেই, এতটাই অন্ধকার। তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমি পুরো এলাকাটা। সো গাইজ দেখো, চারিদিকটা পুরো অন্ধকার, পুরো অন্ধকার। এই পেট্রোল পাম্পের আলো ছাড়া রাস্তায় একটু আলো নেই, একটাও দোকানপাট নেই, একটাও দোকানপাট নেই। পেট্রোল পাম্পটা বেশ দারুণ। পেট্রোল পাম্পের মালিকের সাথে কথা বলে এই পেট্রোল পাম্পে আজকে থাকার ব্যবস্থা করে নিয়েছি।